মানুষ কিছু না হারালে খোঁজে না। তুমি যেখানে হারিয়েছো সেখানে যদি খোঁজো হবে। একদিন আমাদের রাধারানীর পায়ের একটা অঙ্গরে বাসন ছুটে যে হারিয়ে দিয়েছিল। তখন উপরে এসে খোঁজাখুঁজি করছে, ললিতা জিজ্ঞাসা করছে, সখী কি করছো? বললো পায়ের একটা অঙ্গলে হারিয়ে দিয়েছে। বললো কোথায় কোথায় গিয়েছিল? বললো কোথাও যায়নি, সকালবেলা উঠে আমি ওই পুকুরের ধারে ওই ঠাকুরের বাসন মাপছিলাম। বললো তাহলে ওখানে খুঁজো। তাহলে সে পুকুরের মধ্যে হারিয়েছো, পুকুরের মধ্যে খুঁজো। তা না তুমি ডাঙায় খুঁজলে বাবা। এবার যেখানে হারিয়েছে সেখানে খোঁজো। তবে তুমি একটা কথা বলেছে, একা বহু আর যাওয়ার। এদের যখন তুমি নদীতে নামো আমার কথা তোমার মনেও থাকে না। যাওয়ার কথা গুরুকে সঙ্গে নেই। মহাজন বলেছে স্বরূপে আরো সাথে আরো প্রাপ্তি হয় মাগের মহৎ। তাহলে বলার স্বরূপ আরো পারবে যদি নদীতে নামো আর হয়ে যাবে কোনো চিন্তা নাই। ওই ভারতবর্ষে গানটা কিন্তু নোনা দেবার যেখানে নোনা জল আছে সেখানে জাহাজ তৈরি করে, নিচে দেওয়া থাকে পিতল। তারা দোকায় খেয়ে গেল। গরুর কাছে যে আগে পিতল লাগাও তাহলে তোমার ক্ষয় হবে না। আর তুমি যদি মনে করো এই চুন্ডি নদীতে নৌকা আছে, লোহা মারা আছে, লোহা খেয়ে যাবে, তবটা খুশি হয়েছে। হ্যাঁ খবর
তোর মাঝে আর কাকালে বসে আছে হালবাহাচায় বসে আছে হালবাহাচায় সাদের মাঝে কারো কাছে ভালো তারা বেড়ে যায় মাঝে নৌকা থাকে মাঝি ডুবে যায় আছে না মুখে বলে হরে হরে অন্তরে রোয়া চলে দেখলে বলে তুমি বলছো রসে দেখলে তোমার থাকে না ওটা কি তোমার মায়ের ছিল না তোমার গাছ থাকে না ওটা তোমার মায়ের ছিল সেটাই কাপড় হতো সেটা তোমার মায়ের ছিল তাই ভালো বলেছে ঠাকুরের কাছে রাখো দেখা করতে যায় তোমার আগে বাঁধতে হবে ছেলেটাকে আগে বাঁধতে দেয় তারপর সেই মাকে দেয় তারপরে বাঁধতে দেওয়ার পরে বলে বলেছে আজ হবে ভালো হবে কত বড় সম্পর্ক কেননা দীক্ষা গুরুর কাছে দীক্ষা শিক্ষা হইতে জনক দীক্ষা গুরুর কাছে জনক তোমার তাই দুই জনক তোমার কাছে জন্ম তোমার তাই বলে গেলে রাজ থেকে তোমার বোন হয় তাহলে বোনের সঙ্গে কি সম্বন্ধ সেটা করতে হবে আর পরে শিক্ষা গুরু যখন শিক্ষা দিল
কত বাঁচার মহত্তা ছিল আমার সম্বন্ধ পাঠালো শিক্ষাগুরু বলল কি এ তোমার বোন হয় আর শিক্ষাগুরু বলল শিক্ষাগুরুর কাছে যখন গেল তখন বলল আরে মায়ের আরে পুত্রে যখন হচ্ছে বলেছে মায়ের আর পুত্রে যেমন রসিকের কর্মতম রাজ হংসে রাখি করে জল থেকে দুধ আহার করে তোমার কিছু নেওয়ার ছিল তার কাছে তুমি নিতে পারো না সারা জীবন দিয়ে গেলে তাই যদি একবার নেওয়ার খবর আমার উৎসবে তার শহরে কোটি কোটি প্রভাব জানায় দুধের বড় গেছে পারি দুধ বিক্রি করলে দুধ খেয়ে দিলে না আজ হবে না বাবা শোনো ভালো বলেছে মানে বৃন্দাবনে লাল মাটি শুধু গায়ে মাখলেই হবে না কিছু কিছু খেতে হয় যদি খেতে পারো কেননা ভালো বলেছে জল আসলে যখন তোমার বেগুনে মাসিক দেয় তার ভিতরে আছে পাড়া সেই পাড়ায় খেলে তোমার ঘরে তোমার এই ওষুধ খেলে কৃষ্ণ দাস পরিবার যে ওষুধ খেলেছে সেই ওষুধ যদি কোনো মানুষের পার খায় তাই কত বড় জিনিস বিনামূল্যে গুরুদেব আমাদের দিয়েছে আমরা সেই গুরুকে অবজ্ঞা করে নিজের ইচ্ছা মতো চলি তাই আমাদের সেই কাজগুলো হচ্ছে না কেননা এই এত বড় কাজ যারা করেছে তারা জানে যে জীবন জায়গার অর্থাৎ তোমার একটা গানে ছিল চাতক পাখি যখন জল জল করে সমুদ্রের পাশে বসে বসে ফটিং জল বলে চিৎকার করছে কিন্তু পাশেই সমুদ্রের জল সে খেলো না জীবন যদি চলে যায় তবু সমুদ্রের জল খাবে না সেই চাতকের প্রায় তোমার স্বভাব করতে হবে কেননা তুমি জানো না মহাজন বলেছে যে এই বস্তু ধারণ না করলে তোমার জীবনে কিছু হবে না কেননা তোমার বস্তু রক্ষাই হচ্ছে সাধন ভজন আগে বস্তুকে রক্ষা করার বুদ্ধিটা শেখো তাহলে তুমি বুঝবে Oh,